ওকে, তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমাদের ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড সাইডের যেই সাইড বারটা আছে, অর্থাৎ এই যেইগুলা যাবতীয় অংশগুলো আমরা ডাইনামিক করছিলাম, অর্থাৎ এই যে ক্যাটাগরি, তারপরে হচ্ছে ট্যাগস, এগুলা কিন্তু আমরা ডাইনামিক করছিলাম, তাই না? আর এইখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে ট্যাগস গুলো আমরা যেগুলো করছি, হ্যাঁ, এখানে কিন্তু আমরা সবগুলা ট্যাগস তুলে নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা পোস্টের ট্যাগ তুলে নিয়েছি। তো আমাদের এখানে কয়েকশো পোস্ট চলে আসতে পারে, সেই সময় কি হবে, আমাদের এই ট্যাগের এটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তাই না? তো এটা আমাদের একটু ঠিক করে দিতে হবে, সেটা হচ্ছে আমরা ট্যাগের জন্য কোথায় কি করছিলাম, টেবিল পোস্ট, ঠিক আছে, ক্যাট আইডি ইকুয়াল টু ক্যাট আইডি। আচ্ছা, আমরা একটু দেখি সাইড বারে এসে আমরা কোথায় কি করছিলাম। আসি ক্যাট নেম, ঠিক আছে। আর পপুলার পোস্ট, এটা ঠিক আছে। পপুলার পোস্ট, আর এর ভিতরে মেবি আমরা লিমিট দিয়ে দিছিলাম। হ্যাঁ, লিমিট থেকে তাহলে ওখানে তিনটার বেশি দেখাবে না, সমস্যা নেই। তাহলে আমরা সব পপুলার পোস্টে যখন করছি, তাহলে এখানে তিনটা ট্যাগের বেশি আর কোনো ট্যাগ আসবে না, সমস্যা নেই, এটা ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন এখানে সাইট অপশনের ভিতরে আমরা মেবি ইউজারের বায়ো তুলে নিয়ে আসছিলাম, ঠিক আছে, ও প্রোফাইলের ভিতরে, ঠিক আছে, ভিউ প্রোফাইল। দেন আমরা যদি এডিটে আসি, তখন আমরা কি করছিলাম, এখানে ইউজারের বায়োটা তুলে নিয়ে আসছিলাম, বাট এখানে দেখানো হয়নি, হ্যাঁ। তো এইটা হয়তো দেখানো যাইতো, সমস্যা নেই। তাহলে আমরা ইউজারের ক্লাসের ভিতরে আসি। আচ্ছা, ইউজার না, প্রোফাইল, এডিট প্রোফাইলের ভিতরে এসে আমরা এখানে আমাদের ছিল সবকিছু আমরা তুলে নিয়ে আসছিলাম, ঠিক আছে। আমরা এখানে এই যে, ঠিক আছে, তাহলে আমরা এখানে এসে ইকুয়াল টু ইউজার বিআইও, এমন কিছু ছিল মেবি, যদি না হয় তাহলে আমরা ঠিক করে নেব। ইউজার বায়ো নামেই ছিল। আমরা এখানে রিফ্রেশ করলে এই যে চলে আসছে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা সমাধান করে ফেলছি। আর আজকে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের এই স্লাইডার অপশনটা, অর্থাৎ এই স্লাইডার অপশনটাকে আমাদের ডাইনামিক করতে হবে, হ্যাঁ। স্লাইডার অপশনটাকে আমরা ডাইনামিক করে ফেলবো। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, আমি একটু টেস্টিং পারপাস করছিলাম, এই জন্য স্লাইডারটা একটু ওলট পালট হয়ে গেছে, ওইটা আমাদের একটু ঠিক করতে হবে। আমি একটু চেক করছিলাম, আমি এখান থেকে কিছু একটা জিনিস, ঠিক আছে, এই টিপ দুইটা আমি কমেন্ট আউট করে রাখছিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে, বাট এখানে সিঙ্গেল পোস্ট এইচটিএমএলটা না, এটা আমি পিএইচপি করে দিছিলাম আমি, ঠিক আছে, পিএইচপি হয়ে গেছে, যার কারণে এখানে আর হচ্ছে না। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের কি কি লাগবে সেটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, ওকে, তো এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের এখানে আসি, তাহলে এখানে আমাদের ক্যাটাগরিটা লাগবে, ঠিক আছে, ইউজারের কিছু ইনফরমেশন লাগবে, যেমন আমাদের আম, এখানে কিন্তু পোস্ট কবে ক্রিয়েট হয়েছে সেটা লাগবে, ঠিক আছে, ইউজারের ছবিটা লাগবে, পোস্ট টেবিলের ভিতর থেকে আমাদের বেশি জিনিসই লাগবে, আর ক্যাটাগরি আর ইউজারের ইনফরমেশন গুলো লাগবে, তাহলে আমরা ইনার জয়েন করে ডাটাগুলো তুলে নিয়ে আসবো। তাহলে আমি এখানে চলে আসতেছি পোস্ট ক্লাসের ভিতরে, এবং এখানে দেখতেছি স্লাইডার পোস্ট, এবং এখানে স্লাইডার পোস্ট, ঠিক আছে। আর এখান থেকে আমি স্লাইডার কোয়েরি, আমরা দিব হচ্ছে সিলেক্ট, সিলেক্ট টেবিল পোস্ট, সিলেক্ট টেবিলের ভিতরে সবকিছু লাগবে, ক্যাটাগরি টেবিলের ভিতর থেকে ক্যাটাগরি টেবিলের ভিতর থেকে লাগবে হচ্ছে ক্যাট নেমটা, ঠিক আছে, ক্যাট নেমটা আমাদের লাগবে, টেবিল ইউজারের ভিতর থেকে লাগবে হচ্ছে ইউজার ইমেজ,
তারপরে ইউজার ডট ইউজার নেম, এই জিনিসগুলো হলেই হচ্ছে। ঠিক আছে, আর যদি কিছু লাগে আমরা ইনার জয়েন করে নিব, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা দিব হচ্ছে ফ্রম টেবিল পোস্ট ইনার জয়েন টেবিল ক্যাটাগরি, ঠিক আছে, অন টেবিল পোস্ট dot get id equal to table cate category dot get id, ঠিক আছে। ওকে, ওয়েট, আজকে নয়েজটা একটু বেশি হচ্ছে। তো টেবিল ক্যাটাগরি আর ডট get id, আবার ইনার জয়েন টেবিল ইউজার on table post dot user id equal to table user dot user dot user id where post type post typ type equal to and stat us status equal to 1, ঠিক আছে। অর্থাৎ আমাদের পোস্ট অ্যাক্টিভ থাকলে আমাদের স্লাইডারে দেখাবে, আর যখন 2 হবে, অর্থাৎ আমরা কিন্তু এখানে রাখছিলাম এই যে পোস্ট টাইপ, যদি 2 হয় তখন স্লাইডার হবে, আর 1 টাইপের হলে তখন সেটা পোস্টেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমরা দিচ্ছিলাম স্ট্যাটাস, অর্থাৎ অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ করছিলাম, যদি অ্যাক্টিভ হয় তখন কিন্তু আমাদের স্লাইডারে দেখাবে। ওকে, আচ্ছা, তো এতটুকু আমরা করে ফেললাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কুয়েরিটাকে রান করাতে হবে। তাহলে SQL is cp the SQL to result is equal to this db select SQL select এবং এখান থেকে স্লাইডার কোয়েরি, ঠিক আছে, রিটার্ন করে দিব সিলেক্ট রেজাল্টটাকে। হ্যাঁ, আর এরপরে আমাদের স্লাইডারের ভিতরে যে পোস্টটাকে তুলে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখান থেকে PHP and then include once CLSS classes slash post পোস্টের ভিতর equal to new post, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমাদের কিন্তু একটা ডেসক্রিপশন আছে। হ্যাঁ, এই ডেসক্রিপশনটা আমাদের dis1 বা dis2 যদি অনেক বড়, এটা ছোট করতে হবে, তাই জন্য আমাদের ফরম্যাট ক্লাসটাও কিন্তু লাগবে। তাহলে হেল্পার্স এর ভিতরে helpers হেল্পার্স স্ল্যাশ ফরম্যাট ফরম্যাট, আর এরপরে আমরা এখান থেকে এটাকে কপি করতেছি ফরম্যাট এরপর নামে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমাদের এখানে পিএইচপি ব্লক শুরু করতে হবে। তাহলে পিএইচপি শুরু তাহলে আমরা দেবো হচ্ছে স্লাইডার পোস্ট ইকুয়াল টু পোস্টের ভিতরে আছে স্লাইডার পোস্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের যদি ইফ স্লাইডার পোস্ট হয় তাহলে আমরা while লুপ চালাবো, while the row is equal to MySQL ptchasso স্লাইডার পোস্ট। আর এরপরে আমরা এখান থেকে পিএইচপি শুরু করলাম, ঠিক আছে। আর এখান থেকে আমাদের এই যে এই ডিপটাকে আমরা
কাট করে নিচ্ছি, নিয়ে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আর এই দুটো এখন আমাদের আর প্রয়োজন নাই, এটা আমরা মুছে দিতে পারি বা কমেন্ট আউট করে রাখলাম, ঠিক আছে, মুছে দেওয়াটাই বেটার। কিন্তু আমি রাখতেছি এখানে ইমেজগুলো পরবর্তীতে আমি আপডেট করবো আমাদের বিষয়ে, যার কারণে আমি এখানে কোন ইমেজগুলো ইউজ করা হয়েছে সেইগুলো দেখে দেখে, যেমন এখানে এই যে ইউআরএল ইমেজ ওয়ানটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে দিতে হবে ইউআরএলটা থাক, এর ভিতরে এসে আমি হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ ইকুয়াল টু রো অফ ইমেজ ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের পোস্টগুলো কাজ করতেছে কিনা। হ্যাঁ, এই যে ইমেজগুলো কিন্তু আমাদের চলে আসছে, এই যে দুইটা ইমেজ চলে আসছে, ঠিক আছে। ওকে, সমস্যা নাই। এবার আমাদের ক্যাটাগরিটা তুলে নিয়ে আসতে হবে, তাহলে এখানে আছে ক্যাট নেম, সেটি ক্যাট নেম। ওকে, আচ্ছা, এরপর আমাদের ইউজার নেমটা লাগবে, ঠিক আছে। এখানে আমরা অল্প হিসেবে দিতে পারি ইউজার নেম, ইউজার নেম। আমি এখানে আরো থেকে কপি করে নিচ্ছি বারবার লেখা থেকে, আর এখানে ডেটটা দেখাবে, তাহলে ডেটটা দেখানোর জন্য আমাদের আগে ফরম্যাট করতে হবে ডেটটাকে, ঠিক আছে। তাহলে ফর এফওআরএমএটি ফরম্যাট ডেট, ঠিক আছে। আর এর ভিতরে এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে আচ্ছা এখানে কোথাও ক্রিয়েটেড সি আর দিয়ে টু ক্রিয়েট, আমি দেখি এই পর্যন্ত আমাদের ঠিকঠাক আসে কিনা। ওকে, আচ্ছা, আনডিফাইন্ড ক্রিয়েট এইটাই আমি কি করতে চাচ্ছিলাম, ক্রিয়েট টাইম, ক্রিয়েট অ্যাড না, ক্রিয়েট টাইম, টাইম, ঠিক আছে। আর এইখানে আমাদের এই কমেন্টের এটা আমি রো হিসাবে তুলে নিয়ে ঝামেলা করতে চাচ্ছিলাম, মুছে দিচ্ছি, ঠিক আছে। আর আমরা আমাদের এখানে এসে রিফ্রেশ করলে হ্যাঁ এবার কিন্তু এই যে চলে আসছে, হ্যাঁ। ওকে, আমাদের এখানে চলে আসছে। আর এখানে আমাদের কি কি লাগবে, ইউজারের ইমেজটাও লাগবে, তাই না। তাহলে ইউজারের ইমেজটা আমরা কিন্তু তুলে নিয়ে আসছিলাম, এই যে সোর্স। ওকে, তারপরে admin স্ল্যাশ আমাদের ওই পোস্টে যে ইউজারটা ছিল, তাহলে আমরা এখান থেকে ইমেজ ইমেজটা আসলে আসছে কিনা ফ্রেশ, এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে, বাট এটা গোল আকারেই আসছে, কিন্তু এটা আসলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে, যার কারণে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর আমাদের এই টাইটেল আর ডেসক্রিপশনটা তুলে নিয়ে আসলে আমাদের কাজ শেষ। আমি এখান থেকে এই রোটাকে কপি করে নিচ্ছি, এখানে রো টাইটেল টাইটেল, ঠিক আছে। আর এখানে আমরা ডিসক্রিপশন ওয়ান দেখাবো, তাহলে আমরা এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এতটুকু কপি করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি আগে ডিস ওয়ান দিয়ে আপনাদের দেখাই, ডিস ওয়ান, ঠিক আছে। এটা দিলে আসলে আমরা যদি আমাদের এখানে এসে রিফ্রেশ করি, তাহলে যদি এখানে খেয়াল করি দেখবো আমাদের ডেসক্রিপশনটা কিন্তু অনেক বড়, উপরে সবকিছু উপরে চলে গেছে, হ্যাঁ, উপরে চলে গেছে। তা এই জিনিসটা তো হবে না, তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালিডেশন করে নিতে হবে, তাই না। তাহলে এফ ফর টেক্সট শর্টেন, এখানে এটা দিয়ে আমি 50টা মতো দিয়ে দিচ্ছি, তাহলে এরপর আমরা যদি আমাদের এখানে এসে রিফ্রেশ করি, সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ। ওকে, আর এখানে এটাও দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আর আমরা পোস্ট অল পোস্টের ভিতর থেকে এসে আমরা তো সবকিছু অ্যাক্টিভ আছে, এটা যদি ডিঅ্যাক্টিভ করে দিয়ে দেখি, তাহলে আমাদের পোস্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আর এখানে যদি এখন আমরা রিফ্রেশ করি, আমাদের এখানে স্লাইডার এখন আর এখানে কিন্তু অ্যারো সাইন আসতেছে না, কারণ স্লাইডার এখানে এখন একটা আছে, দুইটা নেই, হ্যাঁ।
আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যদি এখান থেকে আসি, টিক করে দিই, ঠিক আছে, আমরা এখান থেকে রিফ্রেশ করতেছি। এই যে এবার কিন্তু এখানে দুইটাই আছে, হ্যাঁ, কারণ আমাদের ডাটাবেজে যদি আসি তাহলে আমাদের স্লাইডার টাইপ ছিল দুইটা, এইটাতে। আচ্ছা, এটাতে আমরা আরেকটা অ্যাডমিন অ্যাড করছিলাম মেবি, এটা ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা 2 করে দিই তাহলে দেখবো আমাদের ওখানে কিন্তু 3টা পোস্ট চলে আসবে এখন। ওকে, আচ্ছা, এখান থেকে রিফ্রেশ করে এই যে এখন কিন্তু আমাদের এখানে 3টা আছে। ওকে, 3টা চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমাদের যখন এখানে ক্লিক করবো তখন আমাদের এখানে সিঙ্গেল পোস্টের ভিতরে এই পোস্টটা দেখাইতে হবে, তাই না? আচ্ছা, তো এটা কিন্তু আমরা অলরেডি করে রাখছিলাম। কোথায় করে রাখছিলাম? আমরা যদি আমাদের এখানে আসি, এই যে এখানে ক্লিক করলে তখন আমাদের এই যে এখানে কিন্তু এই পোস্টটা আসছিল, তাই না? তাহলে এই সিঙ্গেল পোস্টের ভিতরে আমরা করে রাখছিলাম, তাই না? তো এই জিনিসটা আমাদের এখন করতে হবে। এটা আমরা পাঠাইছিলাম আইডিটা কিন্তু ইন্ডেক্সের ভিতর থেকে। তাহলে আমরা আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এ চলে আসি, ইন্ডেক্স ডট পিএইচপি তে। এই যে এখানে এসে গেছে ব্লক সিঙ্গেল, আর এখান থেকে এসে আমি এতটুকু কপি করতেছি। কপি করে এসে আমাদের কোথায় কি করতে হবে এটাকে, স্লাইডার ভিতরে, ঠিক আছে, স্লাইডারের ভিতরে এসে আমরা জাস্ট এখানে এটাকে করে দিব, পেস্ট করে দিব। আর এখানে যে এই যে সিঙ্গেল আইডি, এটা কিন্তু আমাদের সিঙ্গেল পোস্টের ভিতরে ছিল। আমরা যদি আমাদের যাই ব্লক সিঙ্গেলের ভিতরে, এখানে কিন্তু আমাদের এই আইডিটা ধরাই আছে। এই যে এখানে বাকি সব কাজ করা আছে, জাস্ট ওখানে আমি আইডিটা পাঠিয়ে দিলাম, বাস ক্লিয়ার। এবার আমরা এখানে একটা রিফ্রেশ করি, এই যে আমাদের এই পোস্টটা এখানে যদি আমরা ক্লিক করি, এই আমাদের এই পোস্টটাকেই তুলে নিয়ে আসতেছে। তারপরে আমরা যখন এখানে স্লাইডার, এই স্লাইডারে এখানে ক্লিক করলাম, এই পোস্টটাকে যদি তুলে নিয়ে আসতে চাই, এই যে সবকিছু আমাদের ঠিকঠাকই হচ্ছে। ওকে, তাহলে আমরা স্লাইডের অপশনটাকেও ডাইনামিক করতে পারছি, তাই না? ওকে, তাহলে আমাদের মোটামুটি অধিকাংশ কাজই শেষ। এখানে কিছু কাজ বাকি আছে, যেমন আমাদের সার্চের অপশনটা করতে হবে, আমরা পোস্টগুলো সার্চ করব, এখানে পেজিনেশনটা করতে হবে, ঠিক আছে, এটা আমরা করব। আর অ্যাবাউট আর আস আর এখানে লেটেস্ট পোস্টগুলো আমরা তুলে নিয়ে আসবো, পরে সমস্যা নাই। ওকে, আর সোশ্যাল লিঙ্কগুলো আমাদের তোলা আছে, এগুলো আমরা জাস্ট এখানে দেখাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। মানে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, সমস্যা নেই, এখানে আমরা দেখাই দিতে পারি, ব্যাপার না, ঠিক আছে। তো আমরা জুম স্লাইডের অপশনটা করতে পারছি, বাকিগুলোও করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।